আজকে নপাড়া বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি এদের এত ভালো একটা উদ্যোগ, মাসিক রেশনের ব্যবস্থা আছে এবং দুস্থ সামগ্রী যারা দুস্থ তাদেরকে জিনিস সামগ্রী দান করা হলো, কি বলবেন? দেখুন, ঘটনাটা হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কোভিডের সময় থেকেই দুয়ারে সরকার যখন থেকে তিনি এনেছেন তখন থেকেই আমাদের মানুষজনদের ফ্রিতে রাশন আমাদের দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত। কিন্তু যেটা যে ডিফারেন্সটা এনারা করছেন সেটা হচ্ছে এনারা যারা কি বলবো স্পেশালি এবলড মানে বিশেষভাবে সক্ষম মানুষদেরকে তাদের তো একটা মুভমেন্টের সমস্যা, তাদের গার্জিয়ান হয়তো সেরকমভাবে হেল্প করতে পারছে না, তাদেরকে স্পেশালি তারা আনিয়ে পুরো 3 বছরের বোধহয় না মানে এক বছরের এটা তৃতীয় বছর চলছে, মানে 1 বছরের ফ্রিতে রাশন তারা প্রত্যেক মাসে ওই কার্ড সই করে তারা দিয়ে আসেন বা তাদের বাড়ির লোককে ডেকে দিয়ে দেন। তো এই ইনিশিয়েটিভটা যে তারা নিচ্ছেন এটাই তাদের কাছে, সেই পরিবারগুলোর কাছে কিন্তু অনেক বড় ইনিশিয়েটিভ, আমাদের কাছেও এটা অনেক বড় ইনিশিয়েটিভ। মে গড ব্লেস দেম। 15ই জানুয়ারি একটা কিন্তু ঘোষণা হলো বরানগর বিধানসভা রবীন্দ্র ভবনে বিশেষভাবে সক্ষম তাদের জন্য কিছু দান সামগ্রী দিতে হবে, এটা কিভাবে? এটা আসলে আমাকে প্রথম থেকেই অঞ্জনা বলেছিলেন, কারণ আমরা যেহেতু আমরা স্টেট জেনারেল হসপিটাল একটা মিটিংয়ে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, তো এখানে বরানগরে অনেক এরকম মানুষজন রয়েছেন যাদের হয়তো সেই সরঞ্জামগুলো তারা যদি পায়, যারা ট্রাইসাইকেল চালায় তাদের যদি একটা অটোমেটিক হুইল চেয়ার আমরা দিতে পারি যেটা ব্যাটারি অপারেটেড, তাহলে তার হয়তো শারীরিকভাবে সে হয়তো টানতে পারছে না, বয়স বেশি, হ্যাঁ, অনেকে কাজও করে এইভাবেই, তো অটোমেটিক হুইল চেয়ার দিলে সেটা অনেক সুবিধা হবে। এটা আমাকে প্রস্তাব অঞ্জনদা প্রথমে দিয়েছিলেন এবং তারপরে আমি একটি এনজিওর সাথে এটা আমার কথা হয় এবং তারা রাজি হয় এবং তারপরে এটা পুরোটা আমি অঞ্জনদাকেই দায়িত্ব দিয়েছি, উনি সাজিয়ে পুরোটা যাতে মানুষের ঠিকভাবে কভার করতে পারি তাদের আমরা, সেটা। এখানে একটা বড় ঘোষণা করে গেলেন, কবে এদের পাশে দাঁড়াবেন কিছু হলে? হ্যাঁ, এটা বড় ঘোষণা না, দেখুন এটা আমার এটাই মানবিক ঘোষণা এবং এটাই আমার দায়িত্ব, এটা যে কোনো জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব এটাই। বরানগর নপাড়া বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি স্বামীজির জন্মদিনে এক বিশেষ কর্মসূচি আয়োজন করা হয়েছে, মাসিক রেশন কার্ড এবং 10 টাকা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। আজ তার বিবেকানন্দের জন্মদিনে 50 জনকে একসঙ্গে দান সামগ্রী করা হলো, কী বলবেন? আজকে আমরা তৃতীয় বছর সুনিশ্চিত রেশন আমরা মাসিক রেশন, শুধু রেশন বলাটা ভুল, আমরা খাদ্য সামগ্রী তার সঙ্গে একজন মানুষের একটা মাস চলার জন্য যা যা জিনিস লাগে, মানে খাদ্যদ্রব্য থেকে শুরু করে তার সাবান, তার দাঁত মাজার মাজন, সবটাই আমরা একজন মানুষের যা লাগে সেটা আমরা দিই। বিশেষভাবে সক্ষম মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা আমরা শুরু করেছিলাম আজ থেকে 3 বছর আগে। এটা তৃতীয় বর্ষের আজকে আমাদের সূচনা হলো, 2025-এর জানুয়ারি থেকে তৃতীয় বর্ষের সূচনা হলো। তার সঙ্গে কম্পিউটার 10 টাকার বিনিময়ে আমরা একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার 10 টাকার বিনিময়ে আমরা একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার চালাই। তারও যে সকল ছাত্রছাত্রীরা পাস আউট হয়েছে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া, তার সঙ্গে সঙ্গে সেটারও তৃতীয় বর্ষের আজকে সূচনা। তার 2টো নতুন কম্পিউটারের আজকে শুভ উদ্বোধন হলো আমাদের সম্মানীয় বিধায়িকা শ্রীমতী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে। এই 2টো মূল অনুষ্ঠান, তার সঙ্গে মরণোত্তর দেহদানের অঙ্গীকার, সেটাও আমরা আজকে এখানে আমাদের সংগঠন বা সংগঠনের সঙ্গে যারা জড়িত আছে তারা বা এই অঞ্চলের মানুষরা আজকে মরণোত্তর দেহদানের অঙ্গীকারেও আজকের এই মঞ্চ থেকে করবে। মূলত এই 3টি অনুষ্ঠান আমরা স্বামীজির জন্মদিনকে কেন্দ্র করে আমরা এটা আজকে করছি। বিধায়িকা এখানে একটা আশ্বাস দিয়ে গেল যে পরবর্তীকালে আপনাদের কোনো সমস্যা হলে পাশে আছে, এটাকে কীভাবে দেখছেন? দেখুন, বিধায়িকা জানালেন পাশে থাকবেন, আশা করি পাশে পাবো, কারণ এর আগে ওনাকে 2-3 বার আমরা জানিয়েছি এবং পাশে পেয়েছি। আজকে প্রথম কোনো প্রোগ্রামে এইভাবে ওনাকে আমরা পাশে পেলাম, আমাদের ভালো লাগলো। শুধু বিধায়িকা নয়, আমাদের সাংসদ সমস্ত প্রোগ্রামে আমাদের সঙ্গে থাকেন, আমাদের কাউন্সিলর, শুধুমাত্র এই অঞ্চলের কাউন্সিলর নয়, আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের কাউন্সিলররাও আমাদের সঙ্গে থাকেন। সেইভাবে
প্রশাসনিক লেভেলের সহযোগিতা, আমরা সরকারি লেভেলের সহযোগিতা বা সহায়তা আমরা পাই। আমাদের পাশে পেয়ে গেছি এই সংস্থার কর্ণধার রাজু সোমকে, তাকে কিছু বলি। এই যে বিধায়িকা এসে আজকে উদ্বোধন করলো এবং বললো যে পরবর্তীকালে কিছু সমস্যা হলে আপনাদের পাশে আমরা আছি, এটাকে কিভাবে দেখছেন? না, এটা তো খুবই আশাপ্রদ বিষয় যে আমাদের নতুন যিনি বিধায়িকা আমাদের পাশে থেকে অনেক রকম আমাদের কথা বলে গেলেন, রেশনের ব্যাপারে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। এছাড়াও কোনো অসুবিধা হলে উনি বলেছেন যোগাযোগ করতে। এটা আমাদের কাছে একটা বড় বিষয়, অনেক বড় পাওয়া। আর একটা জিনিস সেখান থেকে আজকে হয়েছে যে মরণোত্তর অঙ্গদান, হ্যাঁ, এটা একটা মানে বড় মহৎ কাজ। এটা বারাসাত থেকে দুজন সংস্থা এসছে, এটাকে আপনারা কিভাবে পরিচালনা করছেন, কি ব্যাপারটা? না, মরণোত্তর অঙ্গদানের ব্যাপারে এটা তো ঠিকই যে একজন মানুষ মানে ব্রেন ডেথ হলে সেই অঙ্গগুলো 5 জন পায়। আর আজকে আমি নিজেই ঠিক করেছি, আমি নিজেই মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকারবদ্ধ হব। আমি নিজেই সাইন করব এবং সাথে আমাদের কিছু সদস্যরাও সাইন করবে। তো মরণোত্তর অঙ্গদানটা জানি আজকের দিনে এটা খুব প্রয়োজন, কারণ মৃত্যুর পরে পুড়িয়ে দিলাম সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমার অঙ্গটা যদি চোখ, আমার কিডনি, লিভার আরেকটা মানুষ যদি পায় আমার মৃত্যুর পরে, তো সেটা অনেক বড়, তাদের মাধ্যমে আমি বেঁচে থাকবো। এটাই অনেক বড় পাওয়া। আজকে কতজনকে মোটামুটি দান সামগ্রী দেওয়া হলো এখান থেকে? 50 জনকে আমরা দিচ্ছি। তার সঙ্গে তো একটা জিনিস শীতবস্ত্র দেখলেন কম ফলে শীতবস্ত্র দেওয়া হচ্ছে। পরবর্তী সময় আর কি পরিকল্পনা আছে মোটামুটি? সময় আমরা এই রেশন প্রকল্প আরও বেশি করে করা পরিকল্পনা আছে, আরও বেশি সংখ্যক। সাধারণ মানুষকে বলবো আমাদের পাশে আমাদের আশীর্বাদ করুন, সহযোগিতা করুন। এই যে আপনি একটা কথা বললেন যে আপনারা কারোর কাছে সাহায্য নেন, এই যে নিজেদের কমিটি আছে তাদের থেকেই আপনারা নিজেরা মানে টাকা পয়সা অ্যারেঞ্জমেন্ট করে করেন, এটা মানে কিভাবে সম্ভবপর? এটা সম্ভব হয়েছে আমাদের সদস্যদের জন্য, তারা নিজের থেকে এগিয়ে আসছে, তারা নিজেরা দিচ্ছে। আপনার কয়েকটা কর্মকাণ্ডের সঙ্গে আমিও যুক্ত ছিলাম, যে নতুন বস্ত্র প্রদান, যেটা মানে পুজোর সময় স্ট্রিট রাস্তায় মানে রাস্তার বাচ্চারা যে তাদের হাতে যদি নতুন বস্ত্র তুলে দেওয়া পুজোর সময়, ঠিক পুজোর প্রাসঙ্গিককালে মহালয়ার দিন বা পুজোর আগে, হ্যাঁ, এটা তারা কতটা খুশি এবং কতটা তারা আপনারা আপনি না দেখলে বুঝতে পারবেন না। সকালবেলা ঘুম থেকে উঠে নতুন বস্ত্র যখন পায় সে খুব আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এটা অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ। আপনার নাম দাদা? রাজু সোম।